একদিকে দেশ জুড়ে ডেঙ্গুর দাপট, অন্যদিকে করোনার চোখ রাঙানি। আবারও একসাথে দুই রোগের প্রকোপ দেখছে মানুষ। শুক্রবার হঠাৎ করে ডেঙ্গুতে মারা গেলেন 5 জন, যার 4 জনই বরিশাল বিভাগের। চিকিৎসকরা বলছেন মুমূর্ষু রোগীর প্রয়োজনীয় ওষুধের ঘাটতি দেখা যাচ্ছে। প্রায় একই সাথে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেশজুড়ে ভ্যাকসিনেশনের প্রভাবে করোনার ভয়াবহতা কমেছে অনেকটাই। এক মাস আগেও করোনায় ভর্তি রোগী ছিল না হাসপাতালে, অথচ জুন মাসে আর শরীর কুলাচ্ছে না সংক্রমিতদের। বাধ্য হয়ে ছুটছেন হাসপাতালে। চিকিৎসকরা জানান, কারো কারো অক্সিজেন লাগছে বেশি মাত্রায়। আমাদের 13 জন যারা অ্যাডমিটেড রয়েছে তাদের কিন্তু একজনকে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে হচ্ছে, আর 2 জনকে বিলো 10 লিটার এই হিসাবে অক্সিজেন দিতে হচ্ছে। তো এবার যেটা একটু ডিফারেন্স, সেটা হচ্ছে যে ক্ষুধামন্দা বা লস অফ অ্যাপাটাইটটা খুব বেশি এবং উইকনেসটা খুব দ্রুত গতিতে হচ্ছে। আগের তুলনায় করোনা পরীক্ষার আগ্রহ কমেছে, ফলে সংক্রমিত থাকলেও চিহ্নিত হচ্ছে না। আবার নতুন সাব ভ্যারিয়েন্ট নেজাল পরীক্ষায় ধরা পড়ছে না বলেও জানান তারা। এক্সবিবি ভ্যারিয়েন্টটা হয় কি, নাকে অনেক সময় এই ভাইরাসগুলো অ্যাকুমুলেশন করে না, এই জন্য নাক থেকে যে আমরা স্মিয়ারটা নেই, এটা হয়তো পজিটিভ নাও আসতে পারে। সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি হাইলি সাসপেক্ট করি যে কোনো পেশেন্টের কোভিড নেগেটিভ এসেছে, সেক্ষেত্রে আমাদের এক্সরেটা করে নিতে পারি। ডেঙ্গুর দাপট রাজধানীতে বেশ কবছর ধরেই, তবে এখন তা শহরের বাইরেও বেড়েছে। একদিন আগে বরিশালে মারা গেছেন 4 জন, ঢাকা দক্ষিণে 1 জন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। চিকিৎসকরা বলছেন, বৃষ্টির পর ডেঙ্গুর প্রকোপ বাড়ে, এবারও তাই হয়েছে। মে মাসে আমাদের যেখানে সারা মাসে 91 জন রোগী ভর্তি হয়েছে, সেখানে জুন মাসের 14 দিনের মধ্যে আমাদের প্রায় টোটাল রোগী ভর্তি হচ্ছে 61 জন। যেটা ইন্ডিকেট করে এই ঈদের ছুটিতে ঢাকা শহরে লোকের চাপ কম থাকার পরও 61 জন ভর্তি হয়েছে। অনেকেই যারা আসছে তাদের বেশিরভাগই ক্রিটিক্যাল অবস্থায় আমাদের এখানে ভর্তি হচ্ছে। তারা জানান, মুমূর্ষু ডেঙ্গু রোগীকে কখনো কখনো অ্যালবুমিন দিতে হয়, কিন্তু রাজধানীর ফার্মেসিগুলোতে দেখা গেল সরবরাহের ঘাটতি। সেই সাথে উচ্চ মূল্যের কারণে অনেকের পক্ষেই তা কেনা সম্ভব নয়। আমরা লাস্ট হয়তো 2 মাস আগে বিক্রি করছি, তখন না, এরপরে আর পাই নাই। এটা আপনার 11,500 সামথিং এরকমই বিক্রি হয়। এটা আপনার এক এক সময় এক এক দামের সাথে কম বেশি হয়। এটা আগের তুলনায় দাম বাড়ছে না কমছে? বাড়ছে অবশ্যই। ক্রিটিক্যাল যারা হয় এদের মধ্যে একটা বড় অংশ আছে যাদেরকে বিভিন্ন ফ্লুইড দিয়ে ম্যানেজ করা যায়। যাদেরকে সাধারণভাবে যেসব ফ্লুইড আমরা ইউজ করি ম্যানেজ করা না যায়, তখন অ্যালবুমিন লাগে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 5,500 মানুষ, মারা গেছেন 28 জন, এর মধ্যে ঢাকা দক্ষিণের 14 জন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।